হাঁসের ডিম মুরগির ডিম দুটো দিয়েই দুটো মুরগি বাতে দিয়েছিলাম, সেগুলো ছাউগুলো বেরিয়ে গেছে। কালকে ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে আর কি বের করে দিয়েছি। দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় আপুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ জেসমিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আর কোনো সেরকম ভিডিও করিনি। এখন বাজে 3:30 আর আমি রান্নাঘরে চলে আসছি। চাউলের গুঁড়াটা শুকিয়ে দিয়েছিলাম, সেটাও তুলে নিলাম। আমাদের চালের উপরে শুকিয়ে দিয়েছিলাম, সেটা তুলে এনে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন একঘেয়েমি বিরিয়ানি, পোলাও ভাত আর রুটি এগুলো খাইতে খাইতে ভাল লাগে না, গ্যাস হয়ে গেছে। তোমাদের ভাইয়া বললো আজকে বেলে কিছু বানাও, তাই আর কি ভাবলাম কি বানানো যায়। তো পায়েস বানালাম আর খিচুড়ি বানিয়েছি। এগুলো ঢিলে ঢালা খাবার, তো এগুলো খেলে সেরকম গ্যাস হবে না, সেজন্য এগুলো বানিয়েছি। আর আমাদের ওই দিন যে দেখালাম তোমাদেরকে, দই বসিয়েছি আর দইটা আজকে দেখো হয়ে গেছে, সেটা আর কি বেড়ে নিচ্ছি। আর আমার রান্নাবান্না সব হয়ে গেছে। মাছের সবজি দিব, সেটা আর কি ইফতারের পরে রান্না করব। সেহরির টাইমে খাবো, তো সেই জন্য আর কি পরে রান্না করব। আর দেখো দইটা কি সুন্দর হয়েছে, চামচ দিয়ে কেটে কেটে বের করছি। অল্প করে আমি বাটির ভিতরে ঢেলে নিলাম আর এটা এই জগটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিব, তারপর অল্প একটু লবণ দিব, দিয়ে চিনি দিয়ে দিব, দিয়ে এটাকে চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব। এরকম করে আর কি ইফতারের সময় খাবো। তারপর বাকিটা থাকলো সেটা আর কি পরে খাওয়া যাবে। তো আর তো এদিকে তোমাদের ভাই আমাকে হেল্প করছে, ফলমূলগুলো কেটে থালির বেড়ে নিচ্ছে। আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে কালকে কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আর আজকে অনেক ছোট ভিডিও দেওয়া হলো, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর নতুন বন্ধু থেকে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।